আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইসরায়েলি এয়ার স্ট্রাইকে ইরানের S-300 এয়ার ডিফেন্স সিস্টেমের মারাত্মক ক্ষতি হবার দাবি করা হচ্ছে। আসলেই কি তেমন কোনো ক্ষতি করতে পেরেছে? ব্রিফলি বিষয়টি দেখায় চলুন। সিরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসে 1 এপ্রিল বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে তেহরান 13 এপ্রিল রাতে প্রায় 350 মিসাইল ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায়। যদিও এই হামলায় কোনো ইসরায়েলি সিভিলিয়ানের ক্ষতি হয়নি, তবুও সামরিক ও রাজনৈতিক কারণে তেল আভিভ 19 এপ্রিল পাল্টা জবাব দেয়। ইরানের উপর হামলায় ইসরায়েলি এয়ারফোর্সের ফাইটার জেট থেকে এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। অনেক জিওপলিটিক্যাল এক্সপার্ট বলছেন ইসরায়েলি এয়ারফোর্সের 3টি F-15 ফাইটার জেট জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে। তারপর ইরাক জর্ডান বর্ডার থেকে 3টি মিসাইল ফায়ার করে ফিরে যায়। ওদিকে ইসরায়েলপন্থী অজ্ঞাত একটি সুন্নি গ্রুপ ইরানের ইস্পাহানে পরমাণু গবেষণা কেন্দ্রে কোয়াডকপ্টার দিয়ে এয়ার ডিফেন্স সিস্টেমের উপর অ্যাটাক করে। ইরানি সরকারি বার্তা সংস্থা জানায় ইরানিয়ান এয়ার ডিফেন্স ফোর্স সবগুলো ড্রোন এবং মিসাইল ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছে। তবে ইরানে ইসরায়েলি অ্যাটাকের বিষয়ে তেল আভিভ কোনো মন্তব্য করেনি। ইরানও ইসরায়েলি অ্যাটাকের ব্যাপারে অফিসিয়ালি চুপ। ইরানিয়ান ফরেন মিনিস্টার আমির আবদুল্লাহিয়ানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মুচকি হেসে এড়িয়ে যান। ইসরায়েল যে 3টি মিসাইল লঞ্চ করেছিল সেগুলো মূলত ব্লু স্প্যারো এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইল এরো এয়ার ডিফেন্স সিস্টেম ভ্যালিডেশনের জন্য ইউজ করা হয়, তবে এর অ্যাকচুয়াল কম্ব্যাট ভার্সন আছে। ব্লু স্প্যারো LBM এর রেঞ্জ আনুমানিক 1000 থেকে 1500 কিলোমিটার। ইসরায়েলি ফাইটার জেটগুলো জর্ডানের আকাশসীমা থেকে স্প্যারো মিসাইল লঞ্চ করেছে বলে জানা যায়, কিন্তু ইরানিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলগুলোর ওয়ারহেড ইন্টারসেপ্ট করে ফেলে। এই মিসাইলের বুস্টারগুলো ইরান বর্ডার থেকে ইরাকি ভূখণ্ডের প্রায় 100 কিলোমিটার ভিতরে পতিত হয়। কিন্তু ইরানের অভ্যন্তরে থাকা ইসরায়েলপন্থী একটি গ্রুপ ইস্পাহান প্রদেশের নাতানজ নিউক্লিয়ার রিসার্চ ফ্যাসিলিটিতে 3টি কোয়াডকপ্টার দিয়ে হামলা করে। ইরান বলছে নাতানজের সুরক্ষায় নিয়োজিত এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আকাশেই নিষ্ক্রিয় করেছেন তারা। এক সিস্টেম S-300 PMU-2 নাতানজে মোতায়েন করা আছে। ওয়েস্টার্ন মিডিয়া দাবি করছে যে একটি কোয়াডকপ্টার S-300 এর 96L6 এয়ার সার্চ অ্যান্ড অ্যাকুইজিশন রাডারে হিট করেছে। ওদিকে ইরানি ওপেন সোর্স ইন্টেলিজেন্স দাবি করছে কোয়াডকপ্টার অ্যাটাকে রাডারের কিছুই হয়নি। তাহলে এত ধোঁয়াশা কেন? চলুন দেখি। বিবিসি সহ বেশ কয়েকটি সংবাদ সংস্থা 96L6 রাডার ধ্বংসের বিষয়ে ইনডেপথ ভিজুয়াল অ্যানালাইসিস করেছে। প্ল্যানেট ল্যাব, এয়ারবাস এবং সেন্টিনেলের কমার্শিয়াল স্যাটেলাইট থেকে প্রাপ্ত ইমেজারি যাচাই করে তারা এই রিপোর্ট তৈরি করে। এখানে দেখতে পাচ্ছেন S-300 এর 96L6 রাডার ক্যারিয়ার ভেহিকেলটি একটি বালির ডিবির উপর বসানো আছে। এর চারপাশ বেশ ছিমছাম। এটি বৃহস্পতিবারের স্ন্যাপশট। শুক্রবার বিকেলের দিকে ক্যাপচার আরেকটি ছবি থেকে দেখা যায় যে রাডার ভেহিকেল সেট করা ডিউনের আশেপাশে কালচে দাগ আছে। এই কালচে দাগ দেখে সবাই বলছে রাডারটি ধ্বংস হয়ে গেছে অথবা এর মারাত্মক ক্ষতি হয়েছে। আসলে এই পরিসমাপ্তি ভুল, কারণ একটি কমার্শিয়াল কোয়াডকপ্টার দিয়ে এমন হামলা করতে হলে তাকে আগে মডিফাই করে নিতে হবে। মডিফিকেশনের পর তা খুব বেশি হলে 3 কেজি পেলোড ক্যারি করতে পারবে। সেদিন যে ধরনের কোয়াডকপ্টার ইউজ করা হয়েছে তা ছিল বিলো স্ট্যান্ডার্ড। সেগুলো তুরস্কে তৈরি কার্গো ডেডিকেটেড কামিকাজি ড্রোনের মতো নয় যে সিরিয়াস কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে। কার্গো ম্যাক্সিমাম 2.5 কেজি ওয়ারহেড ক্যারি করে। ইরানি স্যাবোটিয়ার গ্রুপগুলো এমন অস্ত্র সংগ্রহ করতে সক্ষম নয়, তাই কমার্শিয়াল ভিডিওগ্রাফি কোয়াডকপ্টার মডিফাই করে অ্যাটাক চালিয়েছে তারা। বিভিন্ন দিক অ্যানালাইজ করে যা বোঝা যায় তা হলো এসব ড্রোন ম্যাক্সিমাম 1.5 কেজি পেলোড ক্যারি করেছে এবং সেসব ওয়ারহেডও সফিস্টিকেটেড উপায়ে তৈরি নয়, ঘরে বসে হাতে বানানো বোমার মতোই তৈরি করা হয়েছে। ফলে এই পরিমাণ পেলোড দিয়ে S-300 এর 96L6 রাডার ধ্বংস বা সিরিয়াসলি ড্যামেজ করা সম্ভব না। তাহলে এই দাগ কিসের? কিছু এক্সপার্ট দাবি করছেন এসব হচ্ছে কুলিং লিকুইডের ট্রেস। এয়ার ডিফেন্স সিস্টেম যখন ফুললি অ্যাক্টিভ থাকে তখন এর ট্রান্সমিট রিসিভার মডিউল এবং অন্যান্য সিস্টেম উচ্চমাত্রার বিদ্যুৎ খরচ করে। ফলে অতি উচ্চ তাপ উৎপন্ন হয় যা তৎক্ষণাৎ প্রশমন না করলে রাডারে যেমন সিরিয়াস ক্ষতি হবে তেমনি পুরো সিস্টেম বিকল হয়ে যেতে পারে। তাই প্রতিটি রাডারের জন্য কোনো না কোনো কুলিং সিস্টেম থাকে। S-300 এর 96L6 রাডার ঠান্ডা করা হয় লিকুইড দিয়ে। সেটি পানি বা তেল জাতীয় পদার্থ।
উচ্চ তাপে এসব কুলিং অয়েল পুড়ে কালচে হয়ে যায়। ইসরায়েলি অ্যাটাক ঠেকাতে আগে থেকেই প্রস্তুত থাকা ইরানি এয়ার ডিফেন্স ফোর্স সেদিন S-300 এয়ার ডিফেন্স সিস্টেমটিকে দীর্ঘ সময় ধরে অ্যাক্টিভ রেখেছিল। আর 96L6 যেহেতু আর্লি ওয়ার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন রাডার, তাই এটি সবচেয়ে বেশি সময় ধরে সচল রাখতে হয়েছে এবং এই সময় ইউজ করা কুল্যান্ট অয়েল সেটআপ ডিউনের চারপাশে গড়িয়ে পড়েছে। ফলে মনে হচ্ছে রাডারটি ধ্বংস হয়ে গেছে বা আগুন লেগেছিল বলে চারপাশে এমন অবস্থা। যাই হোক, সবার সব মতবাদ শেষ হবার পর লেটেস্ট যে ফটো পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে সেটআপের উপর 96L6 রাডারটি এখনও দাঁড়িয়ে আছে। তার মানে এর সিরিয়াস তেমন কোনো ক্ষতি হয়নি। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh, long live Bangladesh.